হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা রুই মাছ রান্না করছে, কিন্তু রুই মাছটা একটু অন্য রকমভাবে করছে। মা রুই মাছের এই রেসিপিটার নাম দিয়েছে রুই মাছের মশালা কারি। তো একটু ডিফারেন্ট টাইপের মশালা দিয়ে মা করছে। আপনারা তো অনেক রকমের রুই মাছ রান্না করেছেন। হ্যাঁ, মা যেটা বলছে রুই মাছ তো অনেক রকমের হয়, অনেকভাবে খাওয়া যায়। মাও সে অনেক রকম রান্না করেছে, অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, অনেক রকমভাবে মা দেখিয়েছে। আপনারাও অনেকে অনেক রকম জানেন। তো মা আজকে একটু অন্য রকমের করছে। আসুন দেখে নি মা কী করছে রুই মাছের মশালা কারি। আচ্ছা, এখানে দুটো রুই মাছের পিস মা ভেজে রেখেছে, নুন হলুদ আর কিছু মা। হ্যাঁ, রেড চিলি পাউডার। আচ্ছা, নুন হলুদ আর রেড চিলি দিয়ে এই যে মা এই দুটো পিস মাছের ভেজে রেখে দিয়েছে, ফ্রাই করে, খুব ডিপ ফ্রাই করেছে না মা? আচ্ছা, আর আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো কি তুমি আগে দিতে শুরু করো, তারপরে বলছি। আচ্ছা, প্রথমে এখানে একটা মাছ ভাজারই তেল, সেই তেলের মধ্যে রেসিপিটা হচ্ছে। মা প্রথমের মধ্যে জিরে ফোড়ন দিচ্ছে, আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা আমি বলছি। গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছে, দুটো তেজপাতা দিচ্ছে। আপনাদের বারবারই রিকোয়েস্ট করি যে ওই মা যে রেসিপিগুলো করছে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। আজও সেই রিকোয়েস্টটা আমি করব। রেসিপিটা একটু অন্যরকম, খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে। আমি রিকোয়েস্ট করছি, আমি আর মা দুজনেই আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, পুরো ভিডিওটা কাইন্ডলি একটু দেখবেন। দেখুন, টাইমের জন্য মা কিন্তু মাছটাও ফ্রাই করে রেখেছে, যাতে আপনাদের বোর না লাগে। হ্যাঁ, তেল থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে, মানে মশলাগুলো হয়ে গেছে। গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন হয়ে গেছে না? গন্ধ হচ্ছে একটা, গরম হচ্ছে। বাপরে, এই দুটো কাটি ওই রকম মাঝে মাঝেই হয়, কেন হয় কে জানে। আচ্ছা, মা তেলের মধ্যে ফার্স্টে দিচ্ছে হলুদ গুঁড়ো, মানে হলুদ দিচ্ছে, সরি। এরপরে রেড চিলি পেস্টটা দেবে। আচ্ছা, এটা আমরা রেড চিলি পেস্ট ইউজ করছি, আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি গুঁড়োটাও ইউজ করতে পারেন, ডাস্টটা। এই যে পেস্টটা মা তো, মানে আমি রেড চিলিগুলো কিনে আনা হয়, তারপরে বাড়িতে পেস্ট করা হয়, তো পেস্টটা মা দিয়ে দিলেন। এবার দেবো নুন। এরপর মা দিচ্ছে নুন পরিমাণ মতো। আচ্ছা, এরপরে যেটা মা অ্যাড করবে, দেখুন কালারটা শুধু এখনই দেখুন কতটা সুন্দর এসছে, তারপরে তো এখনও বাকি আছে। আচ্ছা, মা এই দেখুন এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছে। এটা কিসের পেস্ট আছে সেটা আমি এক্ষুনি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, মা এটা এখানে নারকোল দিয়েছে, নারকোল, এটা হাতে তোলো নারকোলটা, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, কাজু বাদাম। আমি আবারও বলে দিচ্ছি, এই যে এই পেস্টটা, এই দেখুন এই পেস্টটা মা তৈরি করেছে। এটাতে দেওয়া রয়েছে নারকোল। আপনাদের দেখানোর জন্য অল্প অল্প করে ইনগ্রিডিয়েন্টসটা নেওয়া হয়েছে, যাতে আপনাদের শুধু বুঝিয়ে বলে দিতে পারি যে কী কী দিয়ে করা হয়েছে। মা পেস্টটা তুমি এখন দেবেন, দিয়ে নাও, আমি আরেকবার আমাদের বলে দেবো। তো দেখুন মা পেস্টটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, মা পেস্টটা দিল দেখলেন, এবার মা করুক। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, পেস্টটার মধ্যে রয়েছে এই যে নারকোল, শুধু দেখানোর জন্য আপনাদের রাখা হয়েছে। নারকোল আছে এই দেখুন পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, কাজু বাদাম। আবারও বলে দিচ্ছি, নারকোল, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাজু বাদাম, এটা দিয়ে মা পেস্ট করে রেখেছিল। নারকোলটা যেমন পিস পিস করে কেটে তারপরে ড্রাই করে করেছো না? হ্যাঁ, সেটা আপনারা সবাই জানেন, সেটা আর আলাদাভাবে বলার কিছু নেই। তাও বলে দিচ্ছি আর একবার ফাইনালভাবে, নারকোল, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাজু বাদাম, পরিমাণগুলো বেশি আছে। আর একটা কথা এখানে বলে নিই, এখানে পোস্তর পরিমাণটা বেশি হবে, সর্ষেটা একটু কমে। মানে পোস্ত যদি আপনি 4 চামচ দেন, তাহলে সেখানে 3 চামচ সর্ষে না, মানে 2.5 চামচ সর্ষে দিয়ে দেবেন, মানে ওরকম, ওটা কম হবে আর কি, পোস্তটা বেশি হবে। তো দেখুন মাঠকে দেখলেন, মশলাটা দিল, এবার দেখুন কালারটা শুধু কীরকম এসছে।
আর খেতে সত্যি ভীষণ ভালো হয়। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকোল এর ফ্লেভারটা অনেক খুবই ভালো হয়। তার মধ্যে পোস্ত, কাজু বাদাম তো আছে। এবার দেব দই। আর পেঁয়াজ তো দিয়েছো। পেঁয়াজ বাটা তো আছে। আচ্ছা, এরপরে মা ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে অ্যাড করে দিচ্ছে। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ বাড়িতে এটা একবার করে দেখুন, আপনাদের ভালো লাগবে। কালারটা শুধু দেখুন, আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি মা পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিল আগে থাকতে, যাতে টাইমটা না হয়, যেটা মা বরাবরই করে। আমাদের তো মোবাইল আপনারা সবাই জানেন, ভিডিওর মতো কতক্ষণ ধরে দেখানো একটু আমাদের অসুবিধা হয়। তো আবারও বলে দিচ্ছি, দেখুন নারকোল, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাজু বাদাম দিয়ে এই পেস্টটা মা তৈরি করেছে। পরিমাণটা কিন্তু আপনারা বুঝে, এখানে পোস্ত আর কাজু বাদামের পরিমাণটা একটু বেশি হবে, পেঁয়াজটা সর্ষেটা পোস্তর থেকে কম হবে। এবার কোয়ান্টিটি অনুযায়ী আপনারা মানে মাছ যতগুলো নেবেন, বা 500 বা হোক বা 1 কিলো হোক, সেই অনুযায়ী মশলাটা পেস্ট করতে হবে। দেখুন রঙটা এসছে, দেখুন। আমি আবারও মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তুমি মাছ একটা দেবে হয়ে গেছে, মধ্যে জল অ্যাড করবে। হ্যাঁ, একটু জল আছে। আর এটা হতে থাক, গাড়িটাকে দেখা। দেখুন আজকে রোদটা নেই, কিন্তু অস্বাভাবিক গরম রয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। তেল এখনো রিলিজ করেনি না? এই দেখুন আমি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি মোবাইলটা। কালারটা দেখুন কীরকম সুন্দর এসছে, আর চারপাশ থেকে দেখুন কীভাবে তেল রিলিজ করছে। এটা এরকম মাখা মাখা হবে, অল্প অল্প। আর এই দেখুন দুটো মাছ আপনাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। খুব সামান্য দেবে, তাই এই দেখুন চারপাশ থেকে তেল কীভাবে রিলিজ করছে, আর কালারটা শুধু দেখুন একবার এই রেসিপিটা করে দেখুন। আচ্ছা, আপনাদের কাছে যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন করি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ একটু দেখুন ভিডিওটা, আমাদের পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন, যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, প্লিজ অনেক দূর এগোতে পারি। প্লিজ আমাদের পাশে থাকুন, প্লিজ 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 পাশে থাকুন, আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন তেল রিলিজ করছে। মা এবার সামান্য একটু জল দিয়ে দেবে, যেহেতু এটা মাখা মাখা হবে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে না? ঢাকা দিয়ে উল্টে দেবে তো? ঢাকা দিয়ে সেটা তো তুমি দাওই দেবে, তুমি তো আবার উল্টেও দাও না মা। দেবো একটু ফুটে। আচ্ছা, একটুখানির জন্য মা লিড দিয়ে দিচ্ছে, খুব সামান্য টাইমের জন্য, যাতে মাছের মধ্যে গ্রেভিটা যায়। রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম। ঘামছে তো। দেখুন এই পিঠটা ফুটে গেছে, মা এবার উল্টে দেবে। মাছের দুটো পিঠেই যাতে গ্রেভিটা যায়। প্রায় হয়ে এসছে, এবার মা ডিশে ট্রান্সফার করবে।
আপনাদের কাছে রিকোয়েস্টটা করছি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর মায়ের এই রেসিপিটা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এবার মা ডিশে ট্রান্সফার করবে। একটু ফুটলো কারণ মাছের মধ্যে গ্রেভিটা যাবে তো। দেখুন আমি আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার মা নামাবে। নামানোর আগে মা এখান থেকে একটু না মানে মা একটু দিচ্ছে কি যেন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে। মাছটা ওলট পালট করে দিয়েছে, মাছের গ্রেভিও চলে গেছে। এবার মা ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। তো আজকের রেসিপি দেখলেন, মা আপনাদের করে দেখালো রুই মাছের মশলা কারি। একবার করে দেখুন, ভালো লাগবে, খেয়ে দেখুন। আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। মা এবার ডিশে ট্রান্সফার করছে। দেখুন কালারটা শুধু দেখুন মাছের। ধরবে মা এটাতে? গরম তো, একটু গ্রেভি দিয়ে দাও না, পরে করে দিও ওটা। এই দেখুন মাছ আচ্ছা দেওয়া হয়ে গেছে। আমি পরে এই অবধি আজকের ভিডিও। মা একটু মেস হয়ে গেছে, একটু ঠিক করে দিই। তো আজকের রেসিপি এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।